নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? অদূর প্রান্তর জানি না কোথা থেকে দেখছেন। আমার সৌভাগ্য এটা যে আমার মতো একটা ছোট্ট জ্যোতিষী বা সাধক পূজারীর অনুষ্ঠানটা আপনারা দেখছেন। ছোট ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা জানাই, দাদা বৌদিদের আন্তরিক শুভেচ্ছা। আসন্ন সামনে ভালো ভালো দিনগুলি আসছে। ঠাকুরকে বলবো ভালোভাবে কাটানো, বা আপনাদের ভালো যেন সময় দেন, ভালোভাবে কাটান। সামনে যেমন জন্মাষ্টমী আসছে, তারপরে আপনার দুর্গাপুজো, দুর্গোৎসব, নবরাত্রি আসছে। এই জিনিসগুলো আপনারা জেনে রাখা ভালো। এই জন্মাষ্টমীতে বাড়িতে একটু পুজো টুজো ভালো করে দিন। খুশির মহল তৈরি হবে একটা। শ্রীকৃষ্ণর বাঁশিতে ময়ূর যখন চলে আসতো, তখন আপনাদের পুজোতে যদি জন্মাষ্টমী এসে শ্রীকৃষ্ণের পুজোটা করেন, বাড়িতে একটা খুশির মহল তৈরি হবে। এমনকি বাড়ির মধ্যে যদি কেউ কোনো বাস্তুজনিত কোনো দোষ থাকে, শ্রীকৃষ্ণের পুজোতে বাস্তুজনিত দোষটাও নিবারণ হয়ে যায়। আমাদের কাছে একটা অভ্যন্তরীণ ব্যাপার এটা, মানে জন্মাষ্টমী এটা খুশি আলাদা। শ্রীকৃষ্ণের জন্মদিন। তারপরে আবার পরের কথা হচ্ছে যে তারপরে আসছে নবরাত্রি। নবরাত্রি যে মহালয়ার পরের দিন থেকে যে লাগে, নবমী অবধি চলে। এই 9টা দিন আমি আপনাদেরকে বলবো, বাড়িতে যারা আছেন সবাই সকাল সকাল উঠবেন, স্নান করবেন, একটা অখণ্ড জ্যোতি জ্বালাবেন। বাজারে দেখবেন পাওয়া যায় দোকানে কিনতে, অখণ্ড জ্যোতি প্রদীপ বা অষ্টলক্ষ্মীর প্রদীপ। অষ্টলক্ষ্মীর প্রদীপ যেটা আমাদের বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, না হলে বাইরে থেকে কিনে নেবেন। তো নিয়ে প্রদীপটা জ্বালাবেন। সবাই সকাল সকাল উঠে একটুখানি মা দুর্গার ছবি সামনে রেখে একটু মাকে ফুলমালা দিয়ে মাকে প্রণাম করে ওই ঘিয়ের প্রদীপের আঁচটা মাথায় লাগান। আর যদি সম্ভব হয়, বাচ্চারা তো পারবে না, কেন লুকিয়ে লুকিয়ে অর্ডার করে খেয়ে নেবে, ফিশ ফ্রাই বার্গার খেয়ে নেবে। কিন্তু যদি আপনারা পারেন 9 দিন অ্যাটলিস্ট একটুখানি ভেজ থাকতে। কেন, একটা জিনিস আপনাদের বলি, দেখুন আপনাদের শুনলে ভালো লাগবে কি লাগবে না আমি জানি না। আমি তো সারা মানে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে ঘুরেছি, ছেড়ে দিন, ভারতবর্ষের কথাই বলি। এই সারা ভারতবর্ষে এখান থেকে যে পাঞ্জাব যাই, দিল্লি যাই, হরিয়ানায় যাই, যেখানে দিল্লিতে বোম্বেতে যাই, যত ম্যাক্সিমাম বড় বড় রেস্টুরেন্ট আছে না, তাদের দেখি সব টুনি লাইট লাগিয়ে রেখেছে। আর ওদের দেখাচ্ছে যে স্টপ নন ভেজ, ভেজ অনলি ভেজ। মানে তারা হোটেল রেস্টুরেন্টগুলো পাঞ্জাবি হয়ে গিয়ে তারা কিন্তু একদম কঠোরভাবে নবরাত্রিটাকে মানেন। তো তারা হোটেল রেস্টুরেন্টে ব্যবসাটাকে নিঃশ্বাস করে 9 দিনের জন্য তারা যদি মনে করেন যে মা দুর্গাকে আমরা স্মরণ করব, তা আমি আপনাদেরকে বলবো আপনারা কেন করবেন না? কিছুই তো না, একটু নিরামিষ খাওয়া। তা আপনারা নিরামিষ খেয়ে একটু নবরাত্রিটা পালন করুন 9 দিন ধরে। আর যদি চণ্ডীপাঠ করানো যায় 9 দিনে একদিনও যদি বাড়িতে কাউকে দিয়ে করাতে পারেন চণ্ডীপাঠ আর চণ্ডীর হোম, এটা তুলনাহীন ব্যাপার। মানে আপনারা জানেন না কি ব্যাপার, মানে চণ্ডীপাঠ যে কী জিনিস সেটা বলা বাহুল্য। মানে আমি আপনাদেরকে ধারণার বাইরে বলতে পারবো না যে একটা চণ্ডীপাঠে কী ফল পাওয়া যায়। এখন আমাদের এমন এমন মানে সঙ্গের সাধকরা রয়েছে, আমার সঙ্গে একসাথে আমরা কাজ করি, চণ্ডীপাঠ করতে 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 সবার পুরো 13 অধ্যায় চণ্ডী মুখস্থ, মানে বলতে 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 মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই চণ্ডীপাঠটা করবেন। এরপরে আর একটা জিনিস আসছি, যেমন আগে আমরা একটা গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম হয়তো কোনো একটা অনুষ্ঠানে, শনি মহারাজকে নিয়ে। তাই এবার আপনাকে আর একটা নিয়ে আসি, মানে ভালো মন্দ এই দুটোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন শনি মহারাজ যেটা ভালো ছিল, এবার আসি একটু মন্দ একজন গ্রহ। মন্দ গ্রহ বলতে কি, সেটা হচ্ছে কেতু। কেতুর কিন্তু পজিটিভ সাইড কিছু নেই। আপনি লক্ষ্য করে দেখুন, ধূম্রবর্ণ, আদ্যাস্তোত্রমে লেখা আছে ধূম্রবর্ণ। এই মেঘের মধ্যে লুকিয়ে থাকে ছায়ের বর্ণ, ধূম্রবর্ণ। ছায়ের মধ্যে ঘুরে বেড়ায় কেতু, যার কোনো রূপ নেই, যার কোনো ভাষা নেই, যার কিছু নেই। এই কেতু গ্রহ এই যদি আপনার অ্যান্টি ঘরে যদি বসে, ভাগ্যস্থানে বা একাদশে বা দ্বিতীয় স্থানে, আর লগ্ন সাপেক্ষে যদি নজর সে ঘরে পড়ে, তাহলে আপনি যত ভালো ব্যবহার করুন না কেন, আপনাকে লোকে ক্ষতি করতে বাধ্য, আপনাকে খারাপ করবেই। আপনার মেন্টাল ডিসব্যালেন্স করে দিতে পারে, মাথায় একরকম চিন্তা সারাদিন ঢুকিয়ে দিতে পারে, যার জন্য আপনার কাজকর্ম হেল হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, আর মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে। এমনকি বয়স্ক যারা মা বাবার বয়সী আমার রয়েছেন, যাদের শারীরিক অসুস্থ বিছানায় আছেন,
তাদেরকে অর্ধাঙ্গ অবশ করে রেখে দিতে পারে এই কেতু। সেটা আমার দেখা চোখের সামনে প্রমাণস্বরূপ আমি দেখেছি যে কেতু কি ভয়ঙ্কর গ্রহ। এবার আমি কেতুর মন্দির আপনাকে কোথা থেকে সন্ধান দেবো বলুন, যে কেতুর মন্দির আপনি করুন, বা কেতু গ্রহের জন্য কি করবেন। এখন কেতু গ্রহের জন্য আপনি পড়তেই পারেন, যদি কোনো পাথর টাথর পড়েন সেগুলো আলাদা ব্যাপার। একটাই কেতুর জন্য রাস্তা, কারণ কেতুর যে প্রত্যেকটা প্ল্যানেট, মানে 9টা প্ল্যানেটের তার গুরুদেব আছে। অনেক অ্যাস্ট্রোলজার প্ল্যানেট নিয়ে বলতে পারবে, যেরকম আমি কিন্তু আপনাকে প্ল্যানেট নিয়ে প্লাস ওই প্ল্যানেটের অধিষ্ঠাত্রী দেবী তার বিশদ নিয়ে বলতে পারবো, কারণ আমি এই শাস্ত্রটা অধ্যয়ন করেছি। যখন বয়স আমার 8-9 বছর, তখন থেকে আমি পুজো করতে 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 এই জায়গায় এসেছি। তো কেতুর জন্য যখন দেখবেন চারিদিকে এত শত্রুতা হয়ে যাচ্ছে, মানে আপনার স্বামী স্ত্রী বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আপনার মেয়ে অন্য একটি ছেলের সাথে প্রেমের মধ্যে আবদ্ধ হতে পারে, যেটা সমাজে মেনে নেওয়ার যোগ্য নয়। কারণ আপনার মেয়ে হায়ার স্টাডি, ছেলেটা একটা বাজে ছেলে, বখাটে ছেলে বা বাজে ছেলে তার পাল্লায় পড়েছে, সেই জায়গা থেকে আপনি মন অস্থির, এই অস্থিরটা করাচ্ছে কে? কেতু। আপনার মাঝে মাঝে শরীরটা যেন দুর্বল, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, করাচ্ছে কে? কেতু। কেন আপনি দেখবেন গ্রহের কিন্তু ডিগ্রি থাকে না, ডিগ্রি কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কমে, ঠিক ওরকম, ঠিক আপ ডাউন ভূমিকম্পের মতন কেতু কাজ করে। কেতু কারোর ধরুন আজকে আমার ধরুন কেতু আমার সপক্ষে নেই, বিপক্ষে আছে, তা আমার ডিগ্রিটা 40 থাকলে কী হবে? আমার মনটা খারাপ হবে, শ্বাসকষ্ট হবে, শরীরটা একটু এরকম লাগবে। কিন্তু আপনার রয়েছে 80, তখন আপনার কী হবে? গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। বা আপনার হচ্ছে 70, কী হবে? আপনাকে যারা খারাপ কাজ করবে আপনার উপর অ্যাপ্লিকেশন করবে, সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, মানে আপনার ক্ষতিটা হয়ে যাবে। পার্টনারশিপ ব্যবসায় একটা ধস নামিয়ে দেবে, পার্টনারশিপ ব্যবসায় একটা ধস নামিয়ে দেবে, উচ্চ আকাঙ্ক্ষাকে মানে থামিয়ে আপনার মন মানসিকতাকে স্তব্ধ করে দেবে কেতু। তাহলে বুঝতে পারছেন। আর সবথেকে বড় কথা, গুরুজনরা যারা অসুস্থ তাদেরকে যদি কোনো রকম স্ট্রোক করায়, প্যারালাইসিস করে দিতে পারে, অর্ধাঙ্গ অবশ যাকে বলে, এক সাইড ফেলে রেখে দেবে এই কেতু। তাহলে আমরা এই কেতু থেকে কী কী শিক্ষা নিতে পারি? যে কেতুর ভালো সাইড কী আছে? কেতুর ভালো সাইডটা কোনো কিছু পাচ্ছি না খুঁজে। এমনকি যদি কেতুর দশা থাকে, আপনার কেতুর দশা থাকে, আপনার প্ল্যানেটে যদি সক্ষেত্রে নেই কিন্তু আপনার দশায় কেতু আছে, বা প্ল্যানেটে ভালো জায়গায় কেতু আছে কিন্তু আপনার দশা যদি কেতুর দশা চলছে, তখন আপনার একটাই প্রবলেমটা কী আসবে জানেন? কেতুর দশা থাকলে আপনার শরীর কখনো ভালো থাকবে না, আপনার শরীরে ডিস্টার্ব করাবেই। আজকে এটা কালকে ওটা, মিলিয়ে নিন, দেখে নিন, বেড়ে নিন, একটা কালকে ওটা, পরশু সেটা, এটা চলতেই থাকবে। কিন্তু তারপরে যে টাইমটা আসছে কেতুর যাদের দশা চলে, কেতুর দশার পরে আসে কার দশা? শুক্রের দশা। শুক্রের দশা আবার কী হয়? আপনাকে যতটা কেতু নামিয়ে দিয়ে চলে গেল, শুক্রের দশা ততটা হাই ভোল্টেজ আপনাকে অতটা উঁচুতে তুলে দেবে। কিন্তু তখন আপনাকে কী করতে হবে? শুক্রকে রেসপেক্ট দিতে হবে। সেই সময় কী করতে হয় মানুষকে? আমি এমন মানুষকে দেখেছি, মানে ধরুন একটা মানুষ 4 5 ক্যারেট 2টো করে ডায়মন্ড পড়ে আছে, তার কোনো ক্ষতি হয়নি, কোনো খারাপ হয়নি, ভালো আছে, সে নিশ্চিন্তেতে আছে। এমনকি সে যতদিন তার শুক্রের দশা গেছে, তিনি যতদিন শুক্রের দশা গেছে ততদিন কিন্তু সাদা বস্ত্র পরেছে, সাদা গাড়িতে চেপেছে, আর সাদা অফিসে রং করে রেখেছিল। শুক্রকে রেসপেক্ট দিতে হবে, শুক্র আপনাকে ভরিয়ে দেবে, উজাড় করে দেবে। কিন্তু সেটা না, শুক্রের দশা আসুক তখন গল্প করবো শুক্র, এখন তো কেতু। এখন কেতুর থেকে আমাদের বাঁচার উপায় কী? তাহলে কেতুর অধিষ্ঠাত্রী দেবী শুনবেন কে? কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী মাতা ধূমাবতী, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, দশমহাবিদ্যার 7ম বিদ্যা ধূমাবতী। এই ধূমাবতী কিন্তু এর বর্ণ হচ্ছে মানে ধূসর বর্ণ, বৈধব্যরূপী, আর ওনার বাহন হচ্ছে কাক। কাক তো মোটেও শুভ নয়, বাহন হচ্ছে কাক। কাক ও ধ্বজ রথরুরা, মানে কাক ও ধ্বজা মানে পতাকা ঝুলছে, রথে করে উড়ে যাচ্ছে, কাক হচ্ছে বাহন, আর হাতে কুলো নিয়ে ঝাড়তে যাচ্ছে। কুলো মানে কি? কেতুর নেগেটিভ এনার্জিগুলো ফেলতে যাচ্ছে, মানে না ইনি ভালো না উনি ভালো। কিন্তু এইবার আমরা করণীয়, মানে ধূমাবতীর চরণে গিয়ে পড়বো। আমরা তখন ধূমাবতীর যন্ত্র, ধূমাবতী কবচ করে পড়বো, ধূমাবতীর ঠা একদম কঠোর তন্ত্রমতে ধূমাবতী যন্ত্রণটা পড়বো। যেই পড়লাম আমরা, তখন দেবী ধূমাবতী কিন্তু চিত্ত মনে কিন্তু একবার দেখলেন যে না, কেতু ওকে বিরক্ত করছে, এরম করছে, কিন্তু ও তো আমার স্মরণে চলে এসছে। তার মানে কেতুর অধিষ্ঠাত্রী দেবী মানে কেতুর গুরুদেব হলেন ধূমাবতী মাতা।
তো মায়ের যদি যন্ত্রণাটা পড়েন, তাহলে মা কেতুকে বারণ করবে তুমি ওকে কিছু করো না, ও কিন্তু আমার চরণে আছে। তখন কেতু আপনার থেকে কুদৃষ্টিটা সরিয়ে নিল। সরাতে কী হলো, আপনি আপনার ওই জায়গা থেকে সেফ। এবার আপনার যতই থাকে, আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পাথর কিনে পড়তে হবে না, আপনি ওখান থেকে সেফ হয়ে গেলেন। তাহলে আমার কি মনে হয় ধূমাবতী দেবীর কবচটা পড়া ঠিক কি না বেঠিক? প্রশ্নটা করলাম, উত্তরের অপেক্ষায় থাকলাম। আর যারা দেখা করতে চাইছেন, হয়তো অনেকের ইচ্ছা হলে হতে পারে বা হয়, এমন সবসময় বলবো না যে ইচ্ছা করলে হতে পারে, অনেকের ইচ্ছা হয়। তো একটু ফোন করে নেবেন, আর ফোনে কিন্তু ডিসকাস করবেন না সব কিছু। কেন কি, ফোনটা ধরে আমার ব্যাক অফিসের লোক, তো রিসেপশনে যারা থাকে তারা ধরে। শুধু আপনাকে এইটুকু বলে দেবে আমি কবে বসছি, কখন বসছি। আমি রোজ বসি না, এভরিডে বসি না, আর কোনো ফিক্সড ডেট নেই যে এইবারে বসবো যেবারে বসবো। ওরা বলে দেবে, 7 দিন আগে থেকে নামটা লিখিয়ে দেবেন। তারপরে দেখা যাক, যদি আপনাদের সাথে আমার দেখা হয়, আমি কতটুকু চেষ্টা করতে পারি, সেটা আমার কপাল আর মা আদ্যাশক্তি মহামায়ার কপাল। তবে একটা কথা বলি, একটু বেঁচে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আজ আসি, আবার তো দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে না? সুতরাং আজকের জন্য বিদায়।